কোনো মহিলাদের কথা আমি বলছি না, মহিলাদের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার থাকে, সেখানে চাঁদ থাকে, চাঁদ একটা নিয়ন্ত্রণ করে। আজকে যেহেতু চাঁদ নেই, আজকে তাদের পাওয়াটা একটু কঠিন, কিন্তু যে পুরুষরা পেলেন না তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের মধ্যে নেগেটিভিটিটা কিন্তু একটু বেশি আছে, এটাকে ওভারকাম করতে হবে। আজকে আমরা সেকেন্ড চরণ, এটা ফার্স্ট ল্যাব হলো আমাদের, ফার্স্ট ল্যাব হলো, এবার সেকেন্ড ল্যাবটা আমরা করব। এই সেকেন্ড ল্যাবেও আপনার সহায় হচ্ছে রুদ্রাক্ষ। 10 মিনিটের কাজ। এই 10 মিনিট আমরা কি করব, আমাদের শরীরে টক্সিক পদার্থ, শরীরে এই টক্সিক পদার্থ বের করার একমাত্র উপায়, ওয়ান অ্যান্ড অনলি রিমেডি হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্র। তো ওম যখন বলা হবে তখন নিঃশ্বাস নেবেন। ওম যখন বলা হবে কি নেবেন? নিঃশ্বাস নেবেন। ওম নিঃশ্বাস নেবেন। নমঃ শিবায় যখন ছাড়া হচ্ছে তখন ব্ল্যাক কালার, কালো রঙের শরীরের যা নোংরা বেরিয়ে, আর আপনার হাত এমনি করা আছে, বাঁ হাত দিয়ে এটা করা, এটা রুদ্রাক্ষ আপনাকে হেল্প করবে। তাহলে প্রথমে 2 মিনিট আপনারা ওম নমঃ শিবায় মনে মনে করবেন, তারপরে আমার যে মিউজিক সিস্টেম আছে ওখানে ওম নমঃ শিবায় বাজবে, সেইখানে আমি যেরকম গাইড করলাম সেরকম ভাবে করবেন। ওম টানবেন, নমঃ শিবায় ছাড়বেন। আস্তে আস্তে চোখ খুলবেন, শরীরকে একটু আন্দোলিত করবেন। পেয়েছেন? আপনি পেয়েছেন? আমি মুখে কেন বলবো, আমার মুখের বক্তব্য একদম 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 বললে হবে। আমি এটা দিচ্ছি, এটা আপনারা প্রত্যেকে একটু হাতে একটু ছুঁয়ে নেবেন, নমস্কার করে নেবেন, কারণ এই জিনিস হচ্ছে একদম গড গিফটেড। এইটা যদি আপনার স্পর্শ থাকে আপনার শরীরের মধ্যে এখন যেটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। তোমাকে দিয়ে আসতে এতক্ষণ কিন্তু এই নিয়েও তোমাদের সঙ্গে ধ্যান করেছেন, এটা কিন্তু মাথায় রেখো। কিন্তু এমনি বসেছিলেন না, তোমাদের যাত্রাপথ যাতে প্রসন্ন হয় সেটা উনি চেষ্টা করেছেন। আজকে রাত্রিরে ঘুম খুব ভালো হবে। সেকেন্ড হচ্ছে যে আপনাদের যে এনার্জি লেভেল, এই লেভেলটা কিন্তু বাড়বে। In this particular place, we introduce Shivratri, Mahashivratri. Okay. That's why we do a meditation course, and that we are all part of this meditation course. You know the Rudraksha? Yes. This Rudraksha, this meditation is guided by Rudraksha. My name is Germán. I am from Colombia, South America. Maybe some of you know, it's a little bit far away. And I have been in India for about 2 weeks. I'm now exploring more parts, coming to Calcutta, going to other spiritual places as well. I'm very grateful to be here in this Mahashivaratri. So what is your feeling? Very good. I was looking for this, for a place where we were celebrating, because I just came from Goa. Goa. So there's this goddess Shiv. So if you introduce yourself in there, also. Okay. আজকের এই মেডিটেশনের অনুভূতি কেমন?
প্রথমটা আমি উপলব্ধি করতে পারিনি, সেকেন্ড টাইমে আমি বুঝতে পারলাম আমার পায়ে একটা কেমন শিরশিরানি হলো এবং মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না, মাথা প্রচণ্ড ঘুরছে, গলা খুব শুকনো লাগছে। তাহলে কি মনে হয় আধ্যাত্মিক জগৎ বলে কিছু? অবশ্যই আছে, অবশ্যই আছে বলেই আমরা আজকে এই জায়গাতে আসতে পেরেছি। অবশ্যই 100 ভাগে আধ্যাত্মিক আছে। কোথা থেকে আসছে? আমি সোনারপুর থেকে আসছি। আজকের এই যে অনুষ্ঠান, আপনি কেমন অনুভূতি ফিল করলেন? প্রথমে আমি ফিল করতে পারিনি, কিন্তু সেকেন্ড টাইমে যে মানে অনেকটা যখন কিছুটা টাইম গেল তখন মনে হচ্ছে শরীরটা অবশ হয়ে আসছে, আর মনে হচ্ছে যে হাতটা প্রচণ্ড ঘেমে গেছে আর মাথাটাও প্রচণ্ড ধরে গেছে। মানে বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিক জগৎ বলে কিছু আছে, মানে যেটা আমরা বিশ্বাস করতাম না, এখন মনে হচ্ছে যে না আছে। এই ধরনের অনুষ্ঠানের কতটা প্রয়োজন? এটা সবসময় প্রয়োজন মানে আছে, বিশেষ করে এখনকার জগতের জন্য। কোথা থেকে আসেন? আমি কৈখালিতেই থাকি। আজকের দিনে আধ্যাত্মিক জগতের কতটা প্রয়োজনীয়তা আছে? ভীষণ দরকার, তার কারণ আমরা এখন এমন একটা সময়ে বাস করছি, জগাখুশির ব্যাপার। কোথা থেকে আসছেন আপনি? আমি সোনারপুর থেকে আসছি। আজকের এই যে অনুষ্ঠানের আপনি কতটা অনুভূতি ফিল করলেন? খুব ভালোই অনুভূতি ফিল হয়েছে, আর সবাই দিকে ভালো আমি লাগলো। আজকে সবাই সাথে মিলিয়ে একটু ব্লিসফুল ওয়ে আমি ওম নমঃ শিবায় উচ্চারণ করতে পারলো। তুমি তো পড়াশুনো করছো, তার সাথে এই আধ্যাত্মিক জগতের কতটা প্রয়োজনীয়তা আছে? আধ্যাত্মিক জগতের একটু প্রয়োজন আছে, পড়াশোনায় মন বসাতে গেলে একটু প্রয়োজন আছেই, তবে মেডিটেশনের মাধ্যমে একটু বেশি প্রয়োজন মনে হয়। আজকে এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ মাধ্যমিক দিলাম এই জাস্ট। তো আজকে তুমি যে একটা এই পড়াশুনো করছো, তার সাথে আজকে এই আধ্যাত্মিক জগতের সাথে এসে তুমি যে একটা অ্যাটাচমেন্ট এলে, তো তোমার কি মনে হলো আজকে ফিলিংসটা বলে বোঝানো যাবে না, মানে এতটাই ভালো ফিলিংস যে ওটা বলে বোঝানো যাবে না, কিন্তু মানে একটা পাওয়ার পেলাম। তুমি আজ যে এখানে এলে তোমার কেমন লাগলো? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। তো শারদা পীঠে পড়াশোনা করো? হ্যাঁ। তার মানে একটা ভগবানের স্থানেই পড়াশোনা করো, আর আজকে আর একটা ভগবানের কাছে আসলে কেমন লাগছে? ভালো লাগে, আমার তো শিবকেই ভালো লাগে শুধু। তাই? নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।